ভদ্র লোকে মিষ্টি করে ডাকে পিংপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি, কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি। সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। ব্লেড দিয়ে আমার হাতে লেখমু N প্লাস K। ওই দি তোমার সব সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ করছিস কি রে? আমার লেগে তুই তোর সোনা রঙে বেলেটের ডাক দিয়ে দিলি। হইছে রে আসলে নীল টি শার্ট, গামছা হয়ে গেছে টাই, নানান দিক দিয়ে উন্নতি দেখতেছি। খুব ভাবে আছো, কারণ কি কর? কারণ হলো আমরা উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট না, অনামগো ঘাটে এসে তোরই ভিড়ে। হাতে ঘড়ি আছে? কই বাবু, সব ভুল তো ভেঙে গেছে। তুমি তাহলে একটা কাজ করো, তুমি আমার একটা নাক ফুল কিনে দাও, আমি ওই নাক ফুলটা নাকে পিন্দা ওই আয়নার সামনে নাইসে নাইসে গান গামো। আমার নাকেরই ফুল বলে রে তুমি যে আমার। এখন কর, আমি কি ধরাটা খাইছি? হ্যাঁ আরে ভাই, এরা তো সব খাই খাই পার্টি। আমিও তো সেম কাজ করছি। সুরজ ভাই কইছে এক কথা, আর আমার সিরিয়াসটা কইছে আর এক কথা। হালকা একটু ব্যালেন্সের উপরে দিয়ে রাখছি। এছাড়া কি করবি ক? কোনো উপায় আছে? আরে মানুষ কিন্তু খারাপ না, কিন্তু পুরুষ মানুষের কি পাত্তি ছাড়া কোনো দাম আছে? সেটাই তো, আমারটাও খালি নামেই সিরিয়াস। কাম নাই কাজ নাই, জীবন নিয়ে সিরিয়াস না। বলো দিকে আলসা সয়ক এসে না, পথের ফকিরও অনেক ভালো। অন্তত দিনে না দিন তো খাওয়াইতে পারবো। এই যে রমণীগণ, এই তোমাদের সাথে একটু কথা বলতে চাই। এই মাফ করেন, অন্যদিক যান চল। আরে আমি তো ভিক্ষা চাই নাই, আমি শুধু একটা কথা জিজ্ঞাসা চাই। তোমরা তো এই গ্রামের মাইয়া না? যে আমরা এই গ্রামের মাইয়া, তা কি করবেন এখন কন? আচ্ছা, ওই যে কৃপন বাড়ির একটা মাইয়া আছে না, কি যেন নাম? ও মনে পড়ছে, নাইমা খাতুন। এলাকার মানুষজন আবার তার টাইটেল দিছে নাই নাই খাতুন। এই মাইয়াটা কেমন? তার স্বভাব চরিত্র ঠিকঠাক আছে তো? সে আবার কারিনা কাপুরের মতো বেলেহাজ না তো? কারিনা কাপুর তো পুরাই নষ্ট, বেগানা পুরুষ দেখলেও কাপড় চোপড় ঠিক রাখতে পারে না। ওই আপনি এত খোঁজ খবর নিতেছেন কেন? আপনি কি ভিক্ষা ছেড়ে কি গটকালি শুরু করছেন? তোমরা কি বলতেছো? অন্যের বিয়ার খটকালি আমি করতে যাবো কেন? হয়েছে কি, আমার প্রাণ পাখি বউটা আমার রাইখা ঢাকা শহরের এক ফকিরের লগে ভাইগা গেছে। এখন দিন তো মনে করো কোনো মতো কাটাইতে পারতেছি, রাতটা বড় ঝামেলার, একা একা লাগে। তাই ভাবলাম ওরাও খয়রাতি আমিও খয়রাতি, ওই বাড়িতে বিবাহের সম্বন্ধ নিয়ে গেলে ওরা তো না করতে পারবো না। কি বলো, আমার ভাবনাটা ঠিক আছে না? একদমই না, না করবো কেন? আরে আপনার মতো সুপুত্র পাইলে তো কোলের মধ্যে বসে বসায় খাওয়াইবো। এমন কথা কইছি, লজ্জায় আমি লাল হয়ে যাইছি। এক কাম করেন, ওই দিকে ওই জোড়া ঘটক ভাই দাঁড়াই রয়েছে, হেদারে যাইয়া বৃত্তান্তটা খুললা বলেন। কোথায় কোথায় জোড়া ভাই কোথায়? এই লোকটাকে তো 2 দিন ধরে আমি হারিকেন জ্বালায় খুঁজতেছি। এই নেন, আপনি আমার হাতটা ধরেন, আমি আপনার হাত ধরে নিয়ে যেতেছি। এই দিকে আপনি না হাতটা। আরে নাই যে খারাই রয়েছে, হে নেই খারাপ না। এই তোমার হাতটা তো বেশ নরম, ধরছি ভাল লাগছে। তুমি কোন বাড়ির মাইয়া গো? আমি এতক্ষণ ধরে তুই যারা খুঁজতেছিলি না, কৃপন বাড়ির মাইয়া নাইমা খাতুন ওরফে নাই নাই, আমি সেই নাই নাই। ওরে আল্লাহ রে, নাউযুবিল্লাহ। এই আমারে ছাড়ো, আমার ভুল হয়ে গেছে। ওরে আমি আরে আল্লাহ রে, হায় হায় হায়। আরে গলা দিলি কেন? মরে যাইব তো। আরে মরে গেল, যা
ফকিরের ঘরে ফকির আর কত বড় সাহস ও নাই নাই খাতুনরে বিয়া করতে চায় মরো কো চল 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 আউগা এই কই তোমরা আমার এইভাবে রেখে যাইও না আরে আমি তো টের পাইতাছি না কোনটা কুল আর কোনটা পাথার কি আমার কি ভুলটাই না করছি আমি এখন কোন দিকে যাবো এইদিকে কোনটা মনে হইতেছে এইদিকে নিচা তার মানে এইদিকে রে আপনি ঠিক আছে কি যাবে এগুলা মাইয়া লোক ডাক্তার এক প্রকার ভাব আরে বাবারে ভুল করছে দুইটা থাপ্পড় মারলি পারতি এইভাবে নদীর মধ্যে ফেলাই দিলি তখন কোন মনুষ্য তো নাই আমার রূপ রং করো খোদা এই তো যাই বাবা বাইচে গেছি কোথায় কেউ আসো নাকি রে বাবা অন্ধ ফকির একটু বিপদে পড়ছে রক্ষা করো বাবা আশেপাশে কেউ আসো নাকি রে বাবা অন্ধ ফকির একটু বিপদে পড়ছে বাঁচাও সোজা ভাবে টান টান থাকবা কি জুলামিয়া কি করো দেখতেছেন না পোস্টার লাগাইতেছি আরে তোমারে তো 2-3 গ্রামের হগলেই ছিল তোমার আবার পোস্টার লাগানোর দরকার আছে নাকি আগাইয়া দেখেন পড়েন তারপর বুঝবেন যে কার প্রচারণা চালাইতেছে মূল্য ছাড় মূল্য ছাড় মূল্য ছাড় শুরু এখন মাত্র 3 লাখ টাকায় কি বুঝলেন মাস্টার সাহেব না বুঝলাম যে কাপড়ের দোকানে মূল্য ছাড় হয় আবার জুতার দোকানেও মূল্য ছাড় হয় কিন্তু মানুষের যে মূল্য ছাড় হয় এটা তো জীবনে প্রথম দেখলাম আল্লাহ জানে এই দুই চোখ দিয়ে এই দুনিয়াটাতে আরো কত কিছুতে দেখে যাও লাগবো লাগাও লাগাও পোস্টার লাগাও ও লেকচারি আরে কই যাও এদিকে দেখা যাও বিরাট মূল্য ছাড় দিচ্ছে যতই মূল্য ছাড় দাও আমরা কোনো কেনাকাটার মধ্যে নাই লেকচারিয়ন মোবাইলের দাম দেয় আছে আরে হই দেখা যাও নাইলে কিন্তু সত্যি সত্যি ধান্দা খাইবা করো কেনাকাটার কথা কইলো তো আমগো জোরা ভাই ঘটক মানুষ আহো হ্যাঁ খাইছে রে ওই দিনে তো সুরজ ভাইয়ের কাছে ধরা খাইছে আমি বাচ্ছি আমি তখন পাঙ্খা কিলো লাভ দিলি কা খুব খুশি না লাভ দিল কই আরে এক লগে মশাও কামড়াইতেছে পিঁপড়াও কামড়াইতেছে ইলেকশনটা তালি মারছে এই তোমার পার্টি তো বিরাট বড় লোক তো হ্যাঁ তো বিরাট বড় লোকের মেয়ে বিয়ে করতে পারে হেরাবার এই যে যৌতুকের রেট কমাইয়া 3 লাখ টাকা আনতে হয় নাকি আরে মিয়া সুরজ তুমি চেনো সুরজের সম্বন্ধে কথা কর ওজন তোমার হইছে হ্যাঁ দুইটা পার্টি এনে দিছিলাম একটা 8 লাখ টাকার একটা 10 লাখ টাকার লগে টিভি ফ্রিজ খাট সব দিব ডাইরেক্ট না করে দিছি সে চায় গ্রামের আশেপাশের ভালো একটা মাইয়া আর ওই 3 লাখ টাকার কথা কইলা এই 3 লাখ টাকা তুমি জামানত এটা তুমি যৌতুক কইতেছো কা তোর কৌতুক গুলো আমার শোনাইতে আসছে না এসব ধান্দার পিছে গুল্লি মারি গুলি তুই মার আমি তো কামান দাগামু এলেক্সা চল গুল্লি মারে সুমনদা ইজ ইট লাইক হাউ এই যে নাই খাতুন এদিকে আহো বিশাল মূল্য ছাড়ের মেলা বসছে আহারে আমাকে তো খাইয়ে দেয় আর কোনো কাম নাই তোর দোকানে সব বক্কর চক্কর ডেট এক্সপায়ার মাল কিনা খাইতে যামু আমার দোকানের বকর চকর মাল না এটা সুরজ ভাইয়ের বিশাল মূল্য ছাড় ফ্রেন্ডলি অফার আরে বিরাট মূল্য ছাড়
এক লাফে অক করে 5-3 তো আমগো কি ক হ্যাঁ মূল্য ছাড় দিক না মূল্য ধার দিক তাতে কি আমাকে কিছু যায় আসে? আমরা কি সব সুরজের আশায় বসে থাকি নাকি? ওইসব সুরজ গ্রহ নক্ষত্রের না আমগো কাছে কোনো বেল নাই, তাই না রে? হ্যাঁ তাই তো, এখন আর এসবের কোনো মূল্য নাই, বুঝছেন? আমার কাছে কোনো বেল নেই। না রে, নাই নাই। তুমি আবার মাগ না দিলে নাই মনে করছো জানি না, অহন যে বাইত গিয়া তালা দিয়া চাবি ঘুরানো শুরু করবা। কি টাইমটার মধ্যে দিয়া সিরিয়াসলি আইনা লগে বাজাইলাম, এটা কোনো কাম করলাম? অহন ওইটাকে চাই কেমনে? মনে মনে খই বাজা আর হুকুরঙ্গে কই মাসটুকো। তুমি যে কত বড় শিয়ান ওইটা আমি হরে হরে চিনি। অহন আমি বাবুল্লার লগে কেমনে পল্টি লই। কি ব্যাপার, দুজনে কি তবদা লেগে গেলা? ওইসব তবদা মবদা না আমাগো লাগে না। কে আমাগো জীবন কি অন্ধকার যে সূর্যের আলোতে কখন ভোরে বহে আসে আমরা বইয়া থাই? আমরা এইসবের আগেও নাই পাশেও নাই। কারিনা, তোর মাথায় আবার অন্য কিছু ঢোকে নাই তো? আরে না, আমার মাথায় কি গ্যাস্ট্রিক হইছে অন্য কিছু ঢুকবো? তাইলে ঠিক আছে, মাথায় খবরদার অন্য কিছু ঢুকাবি না। আমাগো জীবনে একখান সিরিয়াস আছে আর একখান বাবুল আছে, কথার জন্য মনে থাকে। আর আমরা এক কথার মাইয়া, আমাগো একটা স্ট্যাটাস আছে। হ্যাঁ অবশ্যই আছে। চল চল। কি বুঝলা দাদা? উপরে উপরে যতই চোটপাট দেখাক ভিতরে ভিতরে কিন্তু খবর হয়ে গেছে, বুঝছো? এটা কিন্তু এখন দেখেই বোঝা গেছে। চলে চলে জলে মানে এই যে কথা আছে না, আঙ্গুল ভর না খাইতে পারলে টক। ওই রকমই। ওই কি রে, চলে না কে? আপনি না বলে আপনার মোটরসাইকেল চালানো শিখবেন? চলে না তো, আমি তো দিতে আছি, চলে না। মোটরসাইকেল চালানো শিখবেন এখনো পর্যন্ত এইটাই জানেন না যে মোটরসাইকেল চালাইতে চাবি লাগে? চাবি চাবি হায় হায়, চাবি তো লাগবো। আমি তো খেয়াল করি নাই। তা করবেন কেমনে? দে চাবি দি। শুনেন, হ্যাঁ, এই জায়গাটার মধ্যে চাবিটা ঢুকাই দিতে হবে। আচ্ছা, এটা হলো প্রথম ধাপ। এই চাবি দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, চালান দিই। কেমনে স্টার্ট দেবো কেমনে? জি, এইটাই হলো কথা। এবার স্টার্ট দেওয়া লাগবে। এই যে এক লেখা দেখতেছেন, এই জায়গায় হলো গিয়ার। গিয়ার বুঝেন? বুঝেন না? ওটা পরে ব্যাখ্যা করুন। এখানে যেহেতু এক লেখা আছে, তার মানে আপনারা এইটা চাইপে তারপরে স্টার্ট দেওয়া লাগবে। আচ্ছা, মানে 1 নম্বর গিয়ারে এখন মোটরসাইকেল রাখা আছে, এটা চাপবেন। দিলাম। দিলেন। এইভাবে ধরেন, ধরলাম। এই যে সুইচটা দেখতে পাইতেছেন, এই সুইচটার মধ্যে গুতা দেন। গুতা দিয়ে টান দেওয়ান লাগবে, খালি গুতা দিলে হইব না। ও দেন। এই হয়ে গেল। এইবার আরে বাবা রে, এমনি পুত করে খালি গুতান খেয়ে। আচ্ছা, এবার এইটা আস্তে আস্তে ছাড়বেন, আর এইটা আস্তে আস্তে টানবেন। ঠিক আছে? চাইলেই সামনে আগে যাবেন। আমি করব। লাইনার দিয়ে পিকআপটা টান দিবেন, বাম হাত দিয়ে আস্তে ছাড়বেন, আস্তে আস্তে যান। এই লাইনারটা ব্রেকে রাখেন কিন্তু। হ্যাঁ, আচ্ছা। আরে একটু ডাইন দিতে দিবেন। হ্যাঁ, বাস 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 বাস। কাঁটার মধ্যে যখন যাইবেন তখন কিন্তু অবশ্যই আস্তে আস্তে আস্তে, তখন কিন্তু অবশ্যই মোটরসাইকেল সোজা রাখবেন। ঠিক আছে? এই সবাস, চলে রে চলে, সবাস, চলে রে চলে। সবাস। এই সবাস। এই ধরিস 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 ভাই, ধরিস। আরেকবার 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 আরেকবার। সবাস সবাস। আপনারা কইলাম কেদার মধ্যে গেলে মোটরসাইকেল সোজা রাখবেন। এই এই সবাস সবাস সবাস। আরে ভাই কাই তো হইছে, সোজা রাখেন না। সবাস দেখেন পড়ে যান না। আরে 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 থামান 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 থামান, রাখুন তো, বন্ধ করেন স্টার্ট। বাবা রে ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আপনার দোহাই লাগাবে, আপনি বাইক থেকে নামেন। আমি কিন্তু খুব সিরিয়াস। তুই জানোস না আমারে, আমি যখন কইছি আমি শিখমু, আমি কিন্তু এই মোটরসাইকেল চালানি শিখমুই। শিখবেনি? হ্যাঁ। আবার জিজ্ঞেস করতেছি, শিখবেনি? শিখমুই। তুই শিখা আমারে। কি দিবেন আমারে? কি চাস তুই? ওটা পরে কমুনি, কিন্তু এইবারে কিন্তু শেষ চান্স। এইবার যদি না পারেন আমি যে। আচ্ছা যা, শেষ চান্স যা। ধরেন স্টার্ট দেন। কেমনে শিখাইছি, এই স্টার্ট দেওয়া শিখাইতে পারবো না আমি। আচ্ছা দিতাছি। দেন।
বিসমিল্লাহ। কো কই চাবি? চাবি না দিয়া দেন। আল্লাহ, আমি ধরুন না কিন্তু এবার। না ধরিস ভাই ধরিস। সাবাস হ্যাঁ সাবাস, সাবধানে ভাই, সাবধানে। হ্যাঁ সাবধানে। আপনি কি পারেন? ওমা। করেন। ওই এই ভাই ভাই ভাই, ও ভাই ওই। স্যার সোনার কিন্তু ওজন আছে। বেশি কষ্ট হলে আমার মাথায় দাও। স্যার কি যে কন। এই তো পড়ছি আর সুরজ, এটা যে চিন্তা করছিলাম সুরজি। কাকা কিছু বলবেন? না কি কমু, ঘটনা কি পত্রিকা আইলা আবার এই চোরটার মাথার মধ্যে লাল কাপড় দিয়া পেছানো, এই মালটা আবার কি? আর কইেন না কাকা, বিয়া শাদির ব্যাপার না, দুবাই থেকে ডাইরেক্ট 50 ভরি গোল্ড নিয়েছি। আমগো দেশে তো সচরাচর 24 ক্যারেটের গোল্ড পাওয়া যায় না। 50 ভরি সোনা? হয়, এটা তো খালি গোনার মাল, আরো তো আইতে আছে। হ্যাঁ, আর মানুষে তো কয় আমি কমাই দিছি, তারপরে কয় 3 লাখ টাকা দৌড়। এইটা কেউ দেখে না। আমি যে আমার বউর সারা শরীর সোনায় মুড়াই দেবো, এটা কেউ দেখে না। এটা তো দেখতে হইব। আর বিয়াটা কার? সুরুজের বিয়া। কারণ সুরুজের বউর গায়ে থেকে যদি আলোর জলকানি না আসে, তাহলে এটা কেমন দেখায়? ভালো দেখায়? মানজার যে বিছাটা, ওইটাই তো 10 ভরি। হাতেরটা আছে, পায়েরটা আছে, কারেন্টটা আছে। উনান কাকা আপনার কথা দিতে হবে। মাইয়ার শরীরে স্বর্ণের লোড আমি এই পরিমাণ দিমু যে উঠতে বইতে চলতে ফিরতে যদি উষ্টা না খায়, আমার নাম সুরুজ না। বুঝতে পারছি তোমার কথা, কিন্তু কথা হইল এত সোনা তুমি আনলা কি দিয়া? খেলা গাড়িতে ফেলে নিয়েছি। কি খেলা গাড়ি দিয়া? আপনি তো ব্যাককলের মতো কথা কইলেন। পয়লাই তো কইলাম যে দুবাই থেকে আইছে, এয়ারপোর্টে আইছে স্পেশাল সিকিউরিটিতে। তারপর কুরিয়ারে হেন আইছে, আমি রিসিভ করলাম। সর্বনাশ, কুরিয়ারে তুই রিক্স নিয়ে ফেলাই দিছ। তুই যখন তোর মাইরে দিতে পারছ পুরো বাটপারে। বাটপা টাকাটা সুরুজের মাল হজম করবো, বাটপার কাটা আমি তো দেখি না। হ্যাঁ, এটা তো সম্ভব না কাকা। কি কইতাছেন আপনি? তোমার কথার অর্থ বুঝতে পারছি, সুরুজের মাল হজম করে খাইতে পারবো না, এটা ঠিক। কিন্তু এই চোরটার মাথায় যে তুমি এত সোনা দিছ, এই হারামজাদায় লইয়া যদি ভাইগা জায়গা, ওরে তুমি ধরবা কেমনি? বিশ্বাস কাকা, মানুষের উপর বিশ্বাসটা রাখা লাগবো, না রাখলে হইব না। আচ্ছা, কিন্তু স্যার তুমি তো জানো এটার ভিতরে সোনা আছে। তো তোমার কি মনে হয়েছে, দৌড় দিবা নাকি দিবা না? কি মনে হয়েছে? দৌড় দিতে মন চাই নাই তোমার? স্যার একবার ভাবছিলাম দৌড় দিই, পরে আবার ভাবলাম না, দৌড়ানো ঠিক হবো না। মানে একবার ভাবছো হ, আর ভাবছো না? হ্যাঁ স্যার। তাহলে এই যে হ ভাবছো আর না ভাবছো, এটা তুমি একটু ব্যাখ্যা করে আমাকে কও যে কেন এরকম ভাবছো, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। পয়লা হটা কও। স্যার লোভ করা হইল শয়তানের কাজ, শয়তানের ধোকায় পড়েই তো আদম বোকা হয়ে গন্ধম ফল খাইছে। বুঝলাম, এখন মায়ের ব্যাখ্যাটা দাও। না মনে করছো কি লিখা? করে ভাবলাম দূরে আর কত দূর যাবো, কাকা আম যাই দিয়ে দৌড়া লাগবো না। কিন্তু মজা পাইছি, মজা লাগছে না কাকা? হ্যাঁ কাকা, এই হ না এর খেলাটা কিন্তু আমাকে সবার দিলের ভিতরে আছে। একবার ভাবি হ, একবার ভাবি না। এই হ না কইতে কইতে জীবন পার। ভালোবাসা এটা খুব দরকার। 100টা খুন কইরাও যদি কেউ আউলিয়া হইতে পারে, আমাকে গেন্দুও মানুষ হয়ে যাব। ভালোবাসাটা দরকার। আমরা ভালোবাসাটা চিনি না, যে কারণে দিতেও পারি না। কিন্তু স্যার ল আমরা কামে যাই। আর হেরা 50-এর চক্করে পড়ছে, এর মধ্যে থাকুক। আসি কাকা। সুরজে কি জ্ঞান দিয়া গেল? কেন তেন কথা না, 50 ভরি সোনা। আরে অত ফাল পাইল না, তুমি দিনের বেলা শব্দ দেখা ঠাস করে আবার ব্যবসা হয়ে যাও না। তুমি ইমান আলী যদি তোমার ইমানটা বেচে হালাও, তাও 3 লাখ টাকা জোগাড় করতে পারবা না। এমন করে কথা কইতেছ যে তুমি কেরামত নিয়ে কেরামতি করে 3 লাখ টাকা জোগাড় করে ফেলাইছো যত সব। এই আরে কথা শোনো, মেজাজ দেখাচ্ছি। আর সাল নাই কুত্তা, ওর আবার একটা বাগানাম। আও আল্লাহ গো আল্লাহ,
সিরিয়াসটা আমার জীবন থেকে বাইর করে একটা ব্যবস্থা করে দিও মাবুদ। আল্লাহুম্মা। মারে ও নাই নাই আমার মান নাই রে, আমার মারে মারে লাগছে রে। নাই রে, দেখছস মান নাই, দেখছস মান নাই। এখানে তুই আমার মার কি হইছে? আমার উপরে ঠাডা ফেলাইছে কিডা? ঠাডা পড়ে না, আমার উপর সিরিয়াসে পড়ছে রে। সিরিয়াস পড়ছে মানে? সিরিয়াস কেমনে পড়লো? ওই কি ওই সিরিয়াস পুরা কাটাই করে কাটাই বাবুল্লার ঠাডা বগা আমার কাটে বাইকটা আমগো মার গায়ের উপর দিয়ে উড়াই দিছে। পরে আমি ওই রাস্তা দিয়ে যাইতে সময় দেখি আমগো মা চিৎপাত হয়ে উড়ে দিছে। পরে আমার দেখি ওরা বাইকটা বলাই গেছে কাছে কাটাইছে। ওহন কি আছে না গেছে? নাই 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 আমগো মা নাই। আমার মায়েরে মাইরা পালা। ওই ও কি হয়েছে? কাকির অবস্থা কি রে? হ্যাঁ এই ফোনের করে ফোন না হারামের বাচ্চা পুরা কারাস। আমার মাই কি আমার তোর দ্বারে বিয়া দিত না? তুই একটা বার খালি একটু কইয়া দেখতি, তুই এসনে ডাইরেক্ট আমার মায়েরে মাইরা ফেলাবি। চলে আমার কোশ্চেন যে ওই ভাই বাবুলের বাইকটা খাইয়া দেন। কি মাইন্ড করিস না ভাই, আমি মাইন্ড করানোর সময় না। আমি তো জানিস না মারি নাই, চিন্তা করলাম যে একটু আগে ভাগে যদি মাইকিংটা করে দিই। ভেন্ডি পোলা জানাজাকে আমি তোর পড়ামু, মাইন্ডের জানাজার মাইকিং না কইরা তুই তোর জানাজার মাইকিং কর। কস কি তুই? তো তাহলে জমি আমার নামে তোমার লিখে দিতে হয়। কি যে কস না তুই, আমার সবই তো তোর। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায়, হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর নাম।